জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কাজ শুরু হয়েছে। প্রকাশ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেঁধে দেয়া 15 জানুয়ারির মধ্যেই। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন আয়োজনই নতুন বছরে সরকারের লক্ষ্য। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সোমবার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে ঘোষণাপত্র প্রকাশে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। পরদিনই বন ও পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, এরই মধ্যে কাজ শুরু হয়েছে, সময় মতোই প্রকাশ করা হবে। এ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পণ্যের দাম নিয়ন্ত্রণ করাই প্রধান কাজ। বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নিয়ে উপদেষ্টা বলেন, এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সমস্ত কথাগুলো নির্বাচন কমিশন থেকেই আসলে আসতে হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।